শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি আমার বক্তব্যের প্রথমেই আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, যিনাদের ব্যস্ততম জীবন থেকে আমাদেরকে কিছু সময় দিতে পেরেছেন, আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমি ধন্যবাদ জানাই আমার মিডিয়ার ভাইদেরকে, আপনারা এসেছেন, আমাদেরকে এতটুকু সময় দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই আমার গ্রামের সকল ভাই ও বোনদেরকে, আপনারা সকলে এখানে এসেছেন, আমাদেরকে এত সুন্দর একটি সুন্দর উপহার দিয়েছেন। আপনাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এখন যাদের কথা না বললে না হয়, যে সব আজ থেকে 10 বছর আগে বাংলাদেশ আমার গ্রামে শুরু করেছিল, বাংলাদেশ আমাদের গ্রামে শুরু করেছিল চন্দ্রগ্রাম স্টুডেন্ট ওয়েলফেয়ার ট্রাস্ট। ওরা কি করে, ওদের ট্রাস্টের কাজ কি, এ নিয়ে আমি অন্য আর একদিন আলাপ করবো। আজকে শুধু আমি এটাই বলতে চাই, আজকের এই অনুষ্ঠান কখনো সম্ভব হতো না ওদেরকে ছাড়া। আমি আমার বক্তব্যের প্রথমে জানিয়ে দিতে চাই, আজকের এই অনুষ্ঠান কোনো রাজনৈতিক বা কোনো দলীয় সভা নয়। আজকের অনুষ্ঠানের একমাত্র মুখ্য উদ্দেশ্য হলো আমরা সবাই একসাথে কিছু সময় কাটাবো, সুন্দর সময় কাটাবো, একে অপরের সাথে দেখা হবে, আলাপ আলোচনা হবে। যদিও আমরা একটি গ্রামের লোক, একে অপরের খুবই নিকটের খুবই প্রিয় লোক, তারপরে সহজে দেশে একে অপরের সাথে দেখা হয় না, আলাপ আলোচনা হয় না। তো আমরা কয়েকজন চিন্তা করলাম আমাদের এমন কিছু করা উচিত যাতে করে আমরা সবাই একসাথে কিছু সুন্দর সময় কাটাতে পারি, একে অপরের সাথে দেখা হয়, আলাপ আলোচনা হয়। এটা আমাদের প্রথম অনুষ্ঠান, প্রথম মিলন অনুষ্ঠান। আপনারা সকলে এসেছেন, আপনারা আগামীতে আপনাদের সকলের পরিবার পরিজন নিয়ে আসবেন। তাতে করে কি হয়, আমাদের সাথে সাথে আমাদের পরবর্তী প্রজন্ম ওরাও একজন আরেকজনকে জেনে নিতে পারবে, আমাদেরকে জেনে নিতে পারবে, আমাদের দেশ সম্বন্ধে জেনে নিতে পারবে, আমাদের নিজস্ব ঐতিহ্য সম্বন্ধে জেনে নিতে পারবে। আমি মনে করি এটা খুবই দরকার, খুবই প্রয়োজন। আমরা সবাই আমাদের নিজ নিজ জায়গা থেকে আমরা আমাদের দেশের জন্য, দেশের লোকের জন্য কিছু না কিছু করতেছি। সবাই এইটা আগামীতে বহাল রাখার জন্য আমাদের পরবর্তী প্রজন্মকেও তার সাথে পরিচয় করিয়ে দিতে হবে। না হয় হয়তো এমন একদিন আসবে ওরা আমাদের নিজস্ব ঐতিহ্য থেকে, নিজস্ব সভ্যতা থেকে অনেক দূরে চলে যাবে। আমি আমার বক্তব্য আজকে আর বেশি লম্বা না করে এখানেই শেষ করতে চাই। শেষ করার আগে শুধু এটাই বলতে চাই, এটা আমাদের প্রথম ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। আমি আশা করব এই অনুষ্ঠান আগামী বছর